আমরা মাঝে মাঝেই অনেক হতাশা হয়ে পড়ি। আসলে ভাবি যে আমরা আপনজনরা আমাদেরকে অনেক সাহায্য করবে বা আমাদেরকে সবসময় আমাদের পাশে থাকবে। আসলে এটা একান্তই আমাদের ভুল ধারণা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? এই যে জাতীয় মাছ পাঙ্গাসকে ভাজতে দিয়ে দিলাম গরম গরম তেলের উপরে। আসলে এই অনেক ভেবেচিন্তে বের করলাম যে এই মাছকে কেন জাতীয় মাছ বলা হয়। কেন জানেন? আসলে আমরা মধ্যবিত্ত পরিবারেরা আমাদের মতো মানুষরা ইলিশ মাছ কিনতে পারবে না। ইলিশ মাছের যে এত দাম, তার চাইতে কিন্তু এই পাঙ্গাস মাছকে আপনি যদি সুন্দরভাবে রান্না করেন তাহলে আপনার ইলিশ মাছটা কিন্তু ফেল হয়ে যাবে। এই পাঙ্গাস মাছটাকে আপনার সুন্দর করে পরিষ্কার বা গরম পানি দিয়ে যদি হালকা একটা ধোয়া দেন তাহলে অনেকেই বলে যে পাঙ্গাস মাছের গায়ে থেকে একটা গন্ধ আসে, তাহলে সেই গন্ধটাও আসবে না। আপনি সুন্দর করে কড়া করে যদি ভাজেন, মাছটা ভাজার পরে আপনার এত টেস্ট হবে। যাই হোক, কথা বলতে বলতে দেখেন, আর প্রথমে যে বললাম যে আমরা আসলে হতাশা হয়ে পড়ি। আপনি যে কোনো কাজ করার আগেই আপনি আপনার মেন্টালিকে ঠিক ওই একটা চিন্তাভাবনা নিয়েই বলবেন যে আমার পাশে কেউ থাকবে না, আমার যুদ্ধটা আমার আমাকে একাই যুদ্ধটা করতে হবে। তাহলে দেখবেন আপনার ওই হতাশা হয়ে পড়বেন না, আর আপনার মনটাও খারাপ লাগবেন না। আর আমার আশেপাশে যে সাউন্ডগুলো সেগুলো অবশ্যই আপনারা একটু স্কিপ করবেন, কেননা আমার ছোট ছোট বেবি আছে, তারা একটু টুংটাং করবেই শব্দ, তারপরে ম্যাম তো করবেই। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে তার উপরে মশলা, সব রকমের মশলা দিয়েছি। এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, আপনার ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, আর আমি আদা বাটাটা জিরা রসুন বাটাটা দেইনি। আসলে আমিও আগে সব কিছুতেই আপনার আদা বাটা রসুন বাটা খেতাম, তো ইদানিং আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে না, তো মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে আপনাকে। আপনি যে কোনো তরকারি যত মশলা কষাবেন ততই কিন্তু আপনার তরকারিটা খেতে অনেক টেস্ট হবে। আর মশলাগুলো ভালো করে কষানোর পরে আমি এখানে কিছু টমেটো অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পরে এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব। টমেটোগুলো একদম গলেও যাবে না, আবার আপনার আস্তও থাকবে না। দেখতে থাকেন আর সেই সাথে আমার আরও কিছু কথা শুনতে থাকেন। আমি কিন্তু 2020 সাল থেকেই ভেবেছিলাম যে আমি একটা পেজ খুলব, আর তখন থেকে আমি ভেবেছিলাম যে আমার পাশে কেউ থাকবে না। তো যাই হোক, যে কারণেই হোক আমি খুলতে পারিনি আমার বিভিন্ন সমস্যার কারণে। তারপরে দেখা যায় আমি 2024 সালে প্রফেশনাল মুডটা অন করে ফেলি। আর এখানে এই যে কথা বলতে বলতে টমেটোটা কষানোর পরে আমি এখানে আলু দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে আপনার সাথে আর একটু গল্প করব। গল্পের আসলে কোনো শেষ নাই। তো আপনারা যারা কষ্ট করে আমার এই ফুল ভিডিওটা দেখবেন, আগেই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। কথাগুলো আসলে শুনলে হয়তো আপনার কোনো উপকারে আসতে পারে, এজন্য কথাগুলো বলছি। কার কথায় যে কার কখন মোটিভেশন চেঞ্জ হয় আমরা এটা কেউই বলতে পারি না। এই যে কথা বলতে বলতে কিন্তু আমার আলু আর টমেটো কষানোটা হয়ে গিয়েছে, তাই আমি এখন ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে আমি আমার ভাজা মাছগুলো, দেখেছেন কত সুন্দর করে মাছগুলো কিন্তু ভাজা হয়েছে, সেই ভাজা মাছগুলো আমি এখানে অ্যাড করে দিব। তারপরে আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা অনেকেই ভাবি যে আমরা যে কোনো কাজ করার আগে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে, মেন্টালি একটা সাপোর্ট দিবে, আর্থিক না পারুক কথা দিয়ে। কিন্তু আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসলে এমনটা আশা কখনোই করবেন না। তারা কিন্তু আপনার ভিডিওতে লাইক কমেন্ট দূরের কথা, হয়তো বা তারা আপনার ভিডিওটা দেখবেও না। অন্য মানুষের ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। এটাই হচ্ছে বাস্তবতা। মেনে যদি আপনি করতে পারেন যে না, আমার যুদ্ধটা আমার একার, আমাকে একাই লড়তে হবে, তাহলে কিন্তু আপনি হতাশাও হবে না, আপনার মনও খারাপ হবে না। আমার কাছে যেটা মনে হয়, আমি কিন্তু ওই মেন্টালিটি নিয়েই এই প্ল্যাটফর্মে এসেছি। ইভেন আমার হাজব্যান্ডও আমাকে কখনোই সাহায্য করবে না। কখন আপনাকে সাহায্য করবে জানেন? কখন আপনাকে বাধা দিবে, যদি আপনি সফল হতে পারেন। যদি কথাটা এজন্যই বললাম, আমরা আসলে কেউই জানি না আমরা কখন কোথায় সাকসেস হব, তবে আমরা চেষ্টা করতে পারি, তাই না? চেষ্টা করতে তো আর সমস্যা নেই। কথা বলতে বলতে কিন্তু আমার মাছ রান্নাটা প্রায় শেষের দিকে, তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। আর আমার
কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা চোখে দেখবেন, কারণ এই প্রথম আমি ক্যাপকাট থেকেই ভয়েসটা সরাসরি দিলাম। আমি কিন্তু এতদিন ক্যাপকাট থেকে সরাসরি ভয়েসটা দিতাম না, তার জন্য আমার একটুখানি নার্ভাস ফিল হচ্ছে। তাই শুরুতেই আপনাদের শুরুতে না, প্রায় শেষের দিকে আমার ভিডিওটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভুল ত্রুটি হলে হাসাহাসি করবেন না। আসলে শেখার তো কোনো শেষ নেই। আমরা জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমাদের শিখতে হয়, শেখার কোনো শেষ নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।